স্যার আজকে এখানে এসেছেন, এখানে এসে কি ছিল আজকে, এখানে কি ছিল? আজকে মূলত প্রোগ্রাম ছিল সালানপুর ব্লকে, আমাদের রূপনারায়ণপুর জিপিতে, এই এলাকা রূপনগর। এখানে একটা ছোট প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানে, যেটা ক্যাম্প থেকে উঠে আসার ওই প্রকল্পগুলো আজকে শিলান্যাস করা হলো। মাননীয় বিধায়ক বারাবাণী বিধান উপাধ্যায় মহাশয় ছিলেন, মাননীয় এসডিও সাহেব উপস্থিত আছেন, বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতি সভাপতি, সহকারী সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহাশয়, প্রধান ম্যাডাম, এখানে সবাই এখানকার মানুষ সবাই ছিলেন। আজকে আমরা এটা শিলান্যাস করা হলো। টোটাল সালানপুর ব্লকে 114টা বুথ, প্রায় হাজার স্কিম আমরা করার, মানে আমাদের পাড়া আমাদের সমাধানে 10 লাখ অবধি করলে সালানপুর ব্লক 1000 স্কিম পাচ্ছে। তার মধ্যে আমরা প্রায় 700 স্কিমের টাকা পেয়ে গেছি গভর্নমেন্ট থেকে। 700 স্কিমের উপরে 8,70,00,000 আমরা পেয়ে গেছি। 350 উপরে কাজগুলো মাঠে নেমে গেছে। আমাদের যে গভর্নমেন্ট ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা স্কিমগুলো, এই ছোট স্কিমগুলো এই ডিসেম্বরের মধ্যে, বড় স্কিমগুলো জানুয়ারির মধ্যে আমরা সব স্কিমগুলোকে শেষ করব। এখন এসে এখানে দেখলেন অনেক মহিলাদের অনেক কিছু দাবি দেওয়া রয়েছে, সেগুলো কি কি ছিল? এটা মূলত ওনাদের পানীয় জলের কিছু অসুবিধা আছে, স্ট্রিট লাইটের কিছু অসুবিধা আছে, ড্রেনের কিছু অসুবিধা আছে। আমরা এটাও বললাম, এটা জিপি প্রধান ছিলেন, পঞ্চায়েত সমিতি সভাপতি সবাই আছেন, বিডিও আছে, ওনাদেরকে নোট করতে বলা হলো। ইনারা সবগুলো এসে পরে দেখে নেবেন। যতটা সম্ভব আমরা যে আমাদের লেভেল থেকে হবে ওটা আমরা করে দেব। বাকি কোনো দপ্তরকে যদি পাঠানো হয় ওটা আমরা পাঠাবো। এই যে এসআইআর অনেক মানুষের নাম থাকছে না, যারা বিএলওরা বাড়ি বাড়ি ঘুরছে, তাদেরকে দেখলাম অনেকে বলছে যে নাম নেই, মানে তাদেরকে ফিল আপ করতে হবে কি না, সেটা যদি একটু বলেন। না, নাম থাকছে না মানে বুঝতে পারছি। অনেকে 2002 সালের মানে এতে লিস্টে নাম পাচ্ছে না। 2002-এ নাম, মানে যদি 2002-এ ধরুন শুধু এখানে থাকতে হবে নাই, ওনারা কোনো জেলা বাইরে জেলাতেও ওদের নাম থাকলে ওটাকে আমরা বলি ম্যাপিং। ঠিক আছে, ম্যাপিং বলি। ওটা বাইরে জেলা, ইভেন বাইরে রাজ্যতে নাম থাকলেই হবে। বাবা, মা, দাদু, দাদুমা, যে কোনো নাম ওরা দিতে পারে, কিন্তু ওটা আমরা একটু টাইমও নিতে পারি। কিন্তু প্রথম কাজ হচ্ছে সকলকে, এই 2025 রোলে যারা নাম আছে ওদের সকলকে একটা করার উচিত। ফর্ম নিয়ে, টাইমের মধ্যে ফর্ম ভর্তি করে ফেরত দিয়ে দেওয়ার। কিছু তথ্য না জানলেও ওটা পরে বিএলও হেল্প করবে ওটা ভর্তি করতে। ধরুন আমি ম্যাপিং এখন করতে পারছি না, পরে বিএলও হেল্প করবে, পরে সুপারভাইজার হেল্প করবে, পরে বিডিও অফিস হেল্প করবে। কিন্তু এখন যারা জানতে পারছে ওরা ফিল করে দিয়ে দিক, যারা জানতে পারছে না আমরা সবাই মিলিয়ে হেল্প করবো ওদেরকে। ঠিক আছে, কিন্তু টাইমের মধ্যে দিতে হবে, এটাই আমাদের অনুরোধ। আপনাদের কি সমস্যা রয়েছে? আমাদের এই ড্রেনটা আর রাস্তার লাইন, জল, 3টে সমস্যা। কিন্তু ড্রেনটা এখানে ছিল, এনারা বালি, ইট, পাথর ফেলে বন্ধ করে দিয়েছে। পাকা ড্রেন ছিল। কারা ফেলে দিয়েছে? এই যে লাগতে পারে, কি নাম তাদের? মেঘনাথ তেওয়ারি। আচ্ছা, তো এখন আপনারা কি চাইছেন? এই ড্রেনটা খুলে দিতে বলছি। আচ্ছা, এখন তো ডিএম সাহেব আপনাদের পাড়াতে এসেছিল, বললেন খুলে দেবো, তো এখন জানি না কি হবে। যতদিন না হয় ততদিন বুঝতে পারছি না কি হবে। আপনি এই পাড়ায় থাকেন? হ্যাঁ, ওই বাড়িটা। আপনার নাম? আমার নাম মালা ঘোষ। আচ্ছা, এটা কোন জায়গা? এটা রূপনগর। রূপনগর কোন? রূপনগর রূপনারায়ণপুর 6 নম্বর রাস্তা। ঠিক, কি সমস্যা রয়েছে? কি সমস্যা বলতে, কল দিয়েছে সরকার কিন্তু জল পড়ে না। কেন, সেটা কেন কি জানি, সুসু করে জল পড়ছে, জল পাচ্ছি না। আর সমস্যা আর একটা, রাস্তা যে পাইপের জন্য কুড়েছে, রাস্তাটা একবার জঘন্য হয়ে গেছে, রাস্তা পারাপারি করা মুশকিল। আর লাইটের সমস্যা তো বটেই, ওই জন্য চুরি বেড়ে গেছে। আচ্ছা, দুয়ারে সরকারে যে আমাদের পাড়া যে সমাধানে, এই পাড়াতে তো নিশ্চয়ই হয়েছিল, এইটাতে কি আপনারা বলেছিলেন? এখানে অনেকবারই বলা হচ্ছে, হ্যাঁ আজকেই হলো। তো ডিএম সাহেব এসছেন, কতটা আশ্বাস পেলেন? শুনলাম তো যে হ্যাঁ সবই হবে, আস্তে আস্তে সবই হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম চিন্ময়ী ঘোষাল। ঠিক আছে, আমারও বাড়ি এইখানে কাছে। রূপনগরের চৌমাথা যে চপের দোকানটা আছে, রজক আছে, ওখানে রাস্তাটার জন্য মানুষের খুব অসুবিধা।
রোড নম্বর ওটা তো একটা মোড়, চার পাঁচটা। আচ্ছা, যে রাস্তাটার কথা বলছেন সেটা তো মানে তেল মিলের রাস্তা, তেল মিলের রাস্তা, কিন্তু একটা তো মানে কিছু সমাধান দরকার। সেটা আপনারা পঞ্চায়েত প্রধান বা ডিএম সাহেব এসেছিলেন, তাদেরকে কিছু জানিয়েছেন বা বিডিও সাহেবকে? বলা হচ্ছে, ওনারা বলছে যে ইন্ডিয়ান অয়েলের রাস্তা আমরা কি করব। ওই মাঝে মাঝে এটা আপনারা একটু কিছু মিডিয়ার মাধ্যমে বলুন, এই রাস্তাটাও একটু ফটো তুলে নিয়ে যান, রাস্তাটা খুব প্রবলেম। এখন কি চাইছেন? আমরা ওখানটা যাচ্ছি। ঠিক আছে, কখন অসুবিধা হয় এটা? এখন আপনি যাওয়ার সময় দেখতে পাবেন, বর্ষার সময় বেশি অসুবিধা। আর আপনি এখন যাওয়ার সময় ওখানটা একটু কোনাটা 4 মাথার মোড়টা লক্ষ্য করবেন, মানে নার্সিংহোমের দিকে যে রাস্তাটা চলে গেছে ওইখানটা একটু লক্ষ্য করবেন। আপনি ফটো তুলে নিয়ে ঠিক যাবেন। আছে, আপনার নাম? আমার নাম সুপর্ণা চ্যাটার্জি। ঠিক আছে। রাস্তায় চুরি হচ্ছে, রাস্তায় লাইট নাই। আপনার ট্রেনের সমস্যা। বিপ্লব কি কেসটা কি? ঠিক আছে, ঠিক আছে। মেন রোড তো কি বলছেন? পরে দেখো না, পরে দেখো। ঠিক আছে। সেকেন্ড, জলটা কি একদমই আসছে না তো অল্প অল্প আসছে? জল নেই, জল নেই। এলাকার নাম কি? এলাকার নাম কি? 6 নম্বর, এই 6 নম্বরটা বল। কাজ হবে শুধু 6 নম্বর। আমাদের এই পাড়া আমাদের রাস্তার নাম্বার লিখেছে সব লিখেছে। লাইটটা আমার চুরি বেড়ে গেছে। লাইটটা আমরা লাগাবো, একটা ডিএম জলটা লাগিয়ে দিলে হয়ে যাবে তো। লাইট আমরা লাগিয়ে দেবো, লাইট লাগানো হবে। রাস্তাটা কখন কি হবে? জানাতে ওনারা এসেছেন জানাতে। মানুষের সমস্যা, রাস্তা, জল আর লাইট। খাবার জল তো সেটাকে জিজ্ঞেস করতে। আচ্ছা যেটাই না ঠিক আছে, আমরা কত কিছু কিছু করেছে, ভেতরে যে গলিগুলো লাইট আমরা করে দেবো।